ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 4 লেনের আধুনিক মহাসড়ক থাকলেও এলেঙ্গা পার হওয়ার পরই সড়কটি 2 লেনে পরিণত হয়। এর ফলে দ্রুতগতির যানবাহনগুলো এখানে এসে থমকে যায়, যা তীব্র যানজটের সৃষ্টি করে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই 13.5 কিলোমিটার এলাকাটি বর্তমানে 4 লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে, যা এখনও পুরোপুরি শেষ হয়নি। স্বাভাবিক সময়ে 20 থেকে 22 হাজার যানবাহন চলাচল করলেও ঈদের সময় এই সংখ্যা 66,000 ছাড়িয়ে যায়। ফলে কোরবানির ঈদে যানজটের আশঙ্কা করছেন চালকরা। যানজটটা মনে হয় বেশি লাগবে, প্রতিবারই জটলা লাগে। আর ব্রিজের ওই পারে টোল প্লাজা ব্যাপক জাম হবে। এখন তো যে জাম আছে রাস্তার কারণে কাজ হচ্ছে না, যার কারণে যে জামগুলো হইতেছে। গরুর ট্রাক বেশি থাকবে, এই কারণে জাম বেশি হবে। দ্রুত কোনো কাজ কাম হচ্ছে না, তখন ইচ্ছা মতো ওরা কাজ কাম করছে। প্রকল্পের ম্যানেজার জানান, 4 লেনের 80% কাজ শেষ হওয়ায় যান চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দেয়া হবে। ব্রিজ এবং কালভার্টের কাজটা অলরেডি সম্পন্ন হয়েছে। খুব দ্রুত কাজ চলমান রহিয়াছে পুরো রাস্তায়। আর আমরা অলরেডি একটা সার্ভিস লেন 13.6 কিলোমিটার 14 কিলোমিটার সার্ভিস লেনের কাজ আমাদের সম্পন্ন আছে। যানজট নিরসনে যমুনা সেতুর 2 প্রান্তে 18টি টোল বুথ সার্বক্ষণিক চালু রাখার কথা জানায় সেতু কর্তৃপক্ষ। প্রতিবারই আমরা দেখি যে রোজার ঈদের থেকে কুরবানিতে যানবাহন বেশি যায়। এখন আমাদের সার্বিকভাবে প্রস্তুতি আছে যে আমরা দ্রুত যাতে নিরাপদভাবে করতে পারি। নির্বিঘ্নে যানবাহন চলাচলে কঠোর অবস্থানে থাকার কথা জানায় হাইওয়ে পুলিশ। ঈদ যাত্রাকে সুন্দর করার জন্য আমাদের বিশেষ কিছু প্রোগ্রাম আমরা হাতে নিছি। প্রতিবারের মতো এবারও পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স রাস্তায় মোতায়েন থাকবে, যাতে গড়মুখী মানুষ নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে গিয়ে ঈদ উদযাপন করতে পারে। ঈদ আসলেই ভোগান্তি বাড়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। এবারও সেই আশঙ্কা থেকেই যাচ্ছে এ মহাসড়কে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।